হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আনতে চলেছি সেটা হচ্ছে মোশন চ্যাপ্টার, যেটা ক্লাস 9-এ আছে, আবার ইংলিশ মিডিয়ামে যেমন আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এও রয়েছে। দুটো দিক থেকেই ক্লাসের সুবিধা হবে। এবার এই মোশনের প্রথম কথা হচ্ছে মোশনটা কি আর রেস্ট কন্ডিশনটা কি। মোশনটা হচ্ছে যখন একটা টাইমের সাপেক্ষে যখন সে পজিশনটা চেঞ্জ করছে তখন সেটা একটা মোশনে রয়েছে বা গতিতে রয়েছে। আর রেস্ট কন্ডিশনটা কি, যখন একটা টাইমের সাপেক্ষে কি হচ্ছে রেসপেক্টে কি হচ্ছে সে পজিশনটাকে চেঞ্জ করছে না, অর্থাৎ একটা জায়গায় সে সবসময় থেকে যাচ্ছে, রেস্ট কন্ডিশনে রয়েছে। তাহলে এটা স্থির অবস্থা আর মোশনটা হচ্ছে একটা গতি অবস্থা। এবার মোশনটা কত রকম হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার মোশন, এক নম্বর হচ্ছে লিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি। তার মানে কি, একটা বডি অর অবজেক্ট মুভ করছে কি একটা স্ট্রেট লাইন ওয়াইজ, অর্থাৎ একটা সরলরেখা বরাবর সবসময় সে মুভ করছে, এটা লিনিয়ার মোশন। এবার লিনিয়ার মোশনে আরেকটা টাইপস আবার আছে কার্ভি লিনিয়ার মোশন, একটা স্ট্রেট লাইন মোশন। লিনিয়ার মোশনে আবার দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্রেট লাইন মোশন আর দুই হচ্ছে কার্ভি লিনিয়ার মোশন, কার্ভি লিনিয়ার মোশন আর স্ট্রেট লাইন মোশন। যদি এটা স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছে তখন স্ট্রেট লাইন মোশন বলছি, আর যদি এটা কার্ভ এরকম একটা লাইনের মধ্যে দিয়ে যদি যায়, এই একটা লাইনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, বা এরকম একটা যখন একটা টার্ন আছে টার্নের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন সেটাকে কি বলবো, কার্ভি লিনিয়ার মোশন। অনেক সময় হয় যে রাস্তায় আমরা টার্ন দেখতে পাই, সেই টার্নগুলো তো নিতে হয়, তখন যে মোশনটা হচ্ছে সেটা হচ্ছে কার্ভি লিনিয়ার মোশন। 2 নম্বর যেটা আসি সেটা হচ্ছে রোটেটারি মোশন। রোটেটারি মোশনটা কার আন্ডারে বলছে, সার্কুলার মোশনে পড়ছে, সার্কুলার মোশনের মধ্যে পড়ছে বা বৃত্তীয় গতি, বাংলা বলে এটাকে বৃত্তীয় গতি বলছি। সার্কুলার মোশনের দুটো ভাগ, একটা রোটেটারি আর একটা কি একটা হচ্ছে রোটেটারি মোশন আর একটা হচ্ছে অসিলেশন। অসিলেশনটা পরে আসছে, রোটেটারি মোশনটা আগে বলি। রোটেটারি মোশনটা হচ্ছে কি একটা অ্যাক্সিসকে সেন্টার করে যখন মোশনটা হচ্ছে সেটা হচ্ছে রোটেটারি মোশন। রোটেটারি মোশনটা ধরো এই একটা জিনিস, একজন সাইকেলিস্ট একটা মাঠের মধ্যে চারদিকে রাউন্ড করে সে ঘুরছে, তাহলে এটা কি রোটেটারি মোশন হলো, একটা পয়েন্টকে সেন্টার করে সে চারদিকে ঘুরছে। এইবার বলি এটা একটা অ্যাক্সিস, আবার ধরো একটা অ্যাক্সিসকে সেন্টার করেছে, এইভাবে একটা অ্যাক্সিসকে হুইলের মোশন, সেটা একটা হতে পারে। আর শুধু সার্কুলার যদি মোশন বলে একটা সার্কেলের মধ্যে দিয়ে করছে তখন সেটা একটা জিনিস দাঁড়াচ্ছে। এবার হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশনটা কীরকম, পিরিয়ডিক মোশনের মতন, পিরিয়ডিক মোশনের মতন। তাহলে পিরিয়ডিক মোশনটা কীরকম, টু অ্যান্ড ফ্রো মোশন। এবং অসিলেটরি মোশনটা টু অ্যান্ড ফ্রো মোশন কীরকম, ধরো এ একটা জিনিস আছে, এই মোশনটা একবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন বা অসিলেটরি মোশন। পিরিয়ডিক মোশনটা কীরকম হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম গ্যাপে রিপিট হচ্ছে, এটা রিপিটেড একটা মোশন। যেমন ধরো কথা জন্য বলছে এটা ঘড়ির কাঁটা, একটা ক্লক আছে, এই ক্লকের মধ্যে ঘড়ির কাঁটাটা প্রথম এখানে ছিল, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, এইখানে এসে আবার এখানে এসে মিশলো, তারপর দেখবে আবার পরে, তার মানে প্রতি 60 মিনিট অন্তর আওয়ারের যে কাঁটাটা, ঘন্টার যে কাঁটাটা মানে মিনিটের যে কাঁটাটা, সেটা একটা পুরো রোটেশন হচ্ছে, এটা বারবার একটা নির্দিষ্ট টাইম অন্তর হচ্ছে। আবার যে আওয়ারের এটা ধরি, তাহলে কি সে আবার কি 12 ঘন্টা অন্তর একটা করে রোটেশন দিচ্ছে, তাহলে এটা একটা পিরিয়ডিক মোশন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম রিপিটেড অনুসারে এই জিনিসটা সবসময় হচ্ছে, তাহলে এটা কি পিরিয়ডিক মোশন। সেটাকে এটা গেল। এইবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেল।
মানে একটা হচ্ছে বাংলায় বললে ডিস্টেন্স, প্রথম হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সটাকে বাংলায় কি বলা হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এটা মানে কি, ধরো আমি একটা পজিশন থেকে মুভ করেছি, অন্য একটা পজিশনে গেলাম, কোন ডাইরেকশনে গেলাম, কোন দিকে গেলাম সেটা দেখার দরকার নেই। মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার কতটা এই জায়গাটা চেঞ্জ কতটা করেছি, কতটা গিয়েছি, সেটা যে ডিসপ্লেসমেন্ট। ধরো এখান থেকে আমি এই পর্যন্ত গেলাম, তারপর টার্ন নিয়ে এখানে এসেছি, তাহলে এখানে ধরো 2 কিলোমিটার গিয়েছি, এখানে 5 কিলোমিটার মুভ করেছি, তাহলে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করেছি? 2 + 5 মেন 7 কিমি। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। এবার যদি আমি এটাকে বলি ডিসপ্লেসমেন্ট বের করব, ডিসপ্লেসমেন্টটা কি এটাও তাই, কিন্তু এখানে একটা ডাইরেকশন ডিপেন্ডেন্ট রয়েছে, মানে একটা দিকের উপর নির্ভরশীল। তার মানে কি, ধরো প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানটার মধ্যে যে সব থেকে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, or shortest distance between initial point and final point is called displacement, and it is depend upon the directions. So displacement has direction and magnitude both, but distance has only magnitude, অর্থাৎ শুধুমাত্র অতিক্রান্ত দূরত্বের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই। আর যেটা ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেটা কি আছে? মান এবং দিক দুই আছে। এখন যদি এই ডিস্টেন্সটাই আমি ট্রাভেল করেছি, এখানেই যদি আমাকে বলে যে ডিসপ্লেসমেন্ট কত, তাহলে এদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স এই যে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা কি করে বের করবো? যদি এটা এরকম হয় তাহলে 2a² + √5a², এখান থেকে যে ভ্যালুটা বেরোবে সেরকম। এটাকে আমি আর ক্যালকুলেশন করছি না, কারণ এটা যদি 3 4 থাকতো তাহলে নয় 5 এটা সহজ ক্যালকুলেশন হয়ে যেত, আমি সেটার ব্যাপারে যাচ্ছি না। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবার আসছে দ্রুতি বা স্পিড। এবার আসছে স্পিড। স্পিডটা কি? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। মিনস কি, না একটা কতটা একক সময়ে একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করলো, জাস্ট এইটুকুই। অর্থাৎ স্পিড বা দ্রুতি, অর্থাৎ একক সময়ে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর ইংলিশে লিখলে কি হবে? এটাকে লিখতে পারবো কি রকম? ডিস্টেন্স বাই টাইম। তাহলে কতটা সময়ে, একক সময়ে কতটা ডিস্টেন্সে ট্রাভেল করছে সেইটাই হচ্ছে তার স্পিড বা অতিক্রান্ত দ্রুতি। এই স্পিড বা দ্রুতি কি একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার, বিকজ এই ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সের একটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং স্পিডটা একটা স্কেলার কোয়ান্টিটি। আর এর ইউনিটটা কি পাচ্ছে? অতিক্রান্ত দূরত্বের এসআই ইউনিটটা কি? মিটার। আর টাইমের কি? সেকেন্ড। তাহলে এর ইউনিটটা কি হবে? মিটার/সেকেন্ড। এটা হচ্ছে এসআই। সিজিএসে যদি দিই, সিজিএসে কি হবে? সেন্টিমিটার/সেকেন্ড, সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে এখন আসি ভেলোসিটি। ভেলোসিটিটাও ঠিক সেম, বাট এটা কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একক সময়ে কতটা সরণ হলো সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটির ইউনিট সেম। ভেলোসিটিটা কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো এটারও তাই, এক ইউনিট মিটার/সেকেন্ড, আর সিজিএস ইউনিটটা কি? সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে এইভাবে আমরা স্পিড, ভেলোসিটি এগুলো জানলাম। আরেকটা জিনিস আজকে বলে দেবো, দিয়ে সেটা দিয়ে আমি শেষ করতে চাইছি, কারণ আর বাড়াবো না। ব্যাপারটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এটা কি? রেট অফ চেঞ্জ অফ স্পিড অর রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। মেনলি ভেলোসিটিটাকে এটা এক্সপ্রেস করা হয়
কারণ ভেলোসিটির এটা একটা অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তার মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তার মানে কি বাংলায় বলে বেগের পরিবর্তন বাই সময়। তার মানে কি একটা ধরো একটা বস্তু ছিল, এই বস্তুটা একটা গাড়ি ছিল, গাড়ি ধরো একটা, এটা মুভমেন্ট করতে শুরু করেছে। মুভমেন্ট করার পর মানে প্রথমে একটা স্থির অবস্থা ছিল, 0 স্পিডে ছিল বা ভেলোসিটি ছিল, তারপরে এটা হয়তো 20 কিলোমিটার পার আওয়ার অথবা আমি 20 মিটার পার সেকেন্ড এরকম একটা ধরছি, তাহলে সুবিধা হবে স্ট্যান্ডার্ড ইউনিটে। তাহলে টাইমটা কত নিয়েছে? হয়তো 5 সেকেন্ড টাইম নিয়েছে এটা করতে। এই স্পিডটা আনতে 20 মিটার পার সেকেন্ড স্পিডটা আনতে হয়তো 5 সেকেন্ড টাইম নিয়েছে। তাহলে ত্বরণটা কত হবে? তখন কি করে করব? ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। তাহলে ভিটা কত? 20, ইউটা কত? 0, কতটা টাইম থেকে নিয়েছে? 5, তাহলে 20/5 মিনস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখতে হবে যে ত্বরণের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে এই সেকেন্ড কথাটা দুবার আসে কেন? হোয়াই রিপিটেড সেকেন্ড টার্ম ইজ টুয়াইস? বিকজ একটা সেকেন্ড কোথা থেকে আসছে? এই যে ভেলোসিটি কি মিটার পার সেকেন্ড, সেখান থেকে একটা সেকেন্ড কথাটা আসছে। আর একটা চেঞ্জ অফ ভেলোসিটি যে টাইমটা টি, সেখান থেকে একটা সেকেন্ড ইউনিটটা আসছে। তাহলে দুবার ত্বরণ দিয়ে কী হচ্ছে? সেকেন্ড কথাটা অ্যাক্সিলারেশন দুবার রিপিট হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম। পরবর্তী ভিডিওতে যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম থাকে তাহলে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের এই লাইকটা হয়তো আমাকে আরও ভিডিও আনতে সাহায্য করবে, উৎসাহিত করবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।